গত বছর ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস তাণ্ডবলীলা এখনও চলমান। উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের অভিযান শুরুর পর গত প্রায় ২ মাসে সেখানে নিহত হয়েছেন প্রায় ৯০০ জন হামাস যোদ্ধা। নেতানিয়াহুর বাহিনীর সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনে গিয়েছিলেন হালেভি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত রাফায় প্রায় ৯০০ হামাস জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন ব্যাটালিয়ন কমান্ডার, বেশ কয়েকজন কোম্পানি কমান্ডার এবং বহু সংখ্যক সাধারণ যোদ্ধা রয়েছে। আরও কয়েক সপ্তাহ রাফা অভিযান চলবে উল্লেখ করে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। এই পর্যায়ে এখন হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব অবকাঠামোর মধ্যে বেশ কিছু আবার ভূগর্ভস্থ, তাই রাফায় অভিযান শেষ হতে খানিকটা সময় লাগবে। গত বছর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। অভিযানের শুরুর দিকে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফায় এসে জড়ো হয়েছিলেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি। তবে ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফা রেহাই পায়নি ইসরায়েলি সেনাবাহিনীদের হাত থেকে। গত এপ্রিলে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় অভিযান চালানোর ঘোষণা দেন, সে সময় তার তীব্র বিরোধিতা করেছিল ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। তবে সেই বিরোধিতা উপেক্ষা করে গত মে মাসের শুরু থেকে রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। অভিযান শুরুর আগে এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হামাসকে চিরতরে নিষ্ক্রিয় করা এবং রাফায় অভিযান ব্যতীত এ লক্ষ্য পূরণ সম্ভব নয়। এদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসনে খোদ ইসরায়েলি বাহিনীও বহু সেনা হারিয়েছে, একই সাথে নানাবিধ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া বর্তমানে গাজার যুদ্ধক্ষেত্রে নেতানিয়াহুর বাহিনীকে পদে পদে ভেঙে পড়তে দেখাও যাচ্ছে, কেননা এখন ইসরায়েলি বাহিনী শুধু হামাসকে মোকাবেলা করছে না, একই সাথে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সহ আরও কিছু হামাসের সমর্থক সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধক্ষেত্রে তাদের দুর্বলতাকে আড়াল করতেই হামাসের যোদ্ধাদের ধূলিসাতের খবর তারা প্রচার করছে।